তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 11 পরিমাপ এর 122 পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আমরা দ্বিতীয় পর্বে 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটি সমস্যার সমাধান করব। তাহলে আসো শুরু করি। প্রথমে এই 3 নম্বর সমস্যার সমাধান করি। এখানে লক্ষ্য করো, 3 নম্বরে বলা হয়েছে মিলিমিটারে প্রকাশ করি। তাহলে 1 নম্বরে আছে 3 মিটার 10 সেন্টিমিটার। আমরা শুরু করি 1 নম্বর দিয়ে। আমরা জানি যে 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে 3 মিটার সমান 1000, আমরা এভাবে লিখি বন্ধনীর ভিতরে 1000 গুণ 3 মিলিমিটার। এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে নেই। তাহলে আমরা 3 মিটার সমান পেলাম 1000 কে 3 গুণ দিলে হয় 3000 মিলিমিটার। আর এখানে 10 সেন্টিমিটার রয়েছে, তাহলে এবং 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। অতএব আমরা এখানে 10 সেন্টিমিটার সমান বের করি। সেন্টিমিটার সমান হলো 10 গুণ 10 মিলিমিটার। এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে নেই। তাহলে 10 আর 10 গুণ করলে হয় 10 10 100। তাহলে এখানে পেলাম 100 মিলিমিটার। এখন আমরা সরাসরি লিখতে পারি যে 3 মিটার 10 সেন্টিমিটার সমান হলো বন্ধনীর ভিতরে লিখি 3000, 3 মিটারে 3000 মিলিমিটার যোগ আর 10 সেন্টিমিটারে হলো 100 মিলিমিটার। তাহলে আমরা পেলাম 3100 মিলিমিটার।
তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। এবারে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 11 মিটার সমান কত মিলিমিটার তা বের করব। তাহলে 2 নাম্বার এখানে লিখি। আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে এখানে চাইছে 11 মিটার। 11 মিটার সমান হবে 1000 গুণ 11 মিলিমিটার। আমরা এখানে গুণ চিহ্ন বসিয়ে নেই। তাহলে 1000 কে 11 দিয়ে গুণ করলে হয় 11000 মিলিমিটার। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নেরও সমাধান করে ফেললাম। এবারে আমরা দেখব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে 4 মিটার 23 সেন্টিমিটার ও 3 মিলিমিটার। সবগুলোকে আমরা মিলিমিটারে প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে মিটারকে মিলিমিটারে প্রকাশ করব, তারপর সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করব এবং তারপর এই তিনটি একত্রে যোগ করব। তাহলে প্রথমে শুরু করি। তিন নম্বর আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে এখানে চেয়েছে 4 মিটার। তাহলে আমরা এখানে লিখব 4 মিটার সমান বন্ধনীর ভিতরে 1000 তার সাথে গুণ দিয়ে 4 মিলিমিটার। আমরা গুণ বসিয়ে নেই। তাহলে 4 এর সাথে 1000 গুণ করলে হয় 4000 মিটার। তাহলে সমান আমরা লিখি 4000 মিলিমিটার। আমরা 4 মিটারের মান পেয়েছি। এবার আমরা বের করব 23 সেন্টিমিটারের মান। এবং 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। অতএব 23 সেন্টিমিটার সমান হলো বন্ধনীর ভেতরে আমরা 10 এর সাথে গুণ দিয়ে লিখব 23, লিখব মিলিমিটার। তাহলে আমরা এখানে 23 দিয়ে 23 এর সাথে 10 গুণ করে দেব। তেইশ এবং 10 গুণ করলে হয় 23, তার সাথে একটি শূন্য, অর্থাৎ 230 মিলিমিটার। আমরা 230 মিলিমিটার পেলাম 23 সেন্টিমিটারে। এছাড়াও আরো রয়েছে 3 মিলিমিটার। তাহলে
আমরা এখন একত্রে সবগুলো একত্রে করে ফেলি। 4 মিটার 23 সেন্টিমিটার আরো 3 মিলিমিটার। 3 মিলিমিটার এটা সমান হবে, আমরা প্রথমে 4 মিটার সমান যা পেয়েছি তা লিখব। 4 মিটার সমান হলো 4000 মিলিমিটার, তার সাথে যোগ হলো 23 সেন্টিমিটার, আমরা যা পেয়েছি তা হলো 230 মিলিমিটার, তার সাথে যোগ হবে এই 3 মিটার। 3 মিলিমিটার, এখানে 3 মিলিমিটার রয়েছে, আমরা 3 মিলিমিটার লিখি। তাহলে এই তিনটি একত্রে আমরা যোগ করে দেব। এখানে লক্ষ্য করো 3 একক স্থানে 3 0 0, তাহলে 3। তারপর দশক স্থানে এখানে নাই, এখানে আছে 3 আর 0, তাহলে 3। শতক স্থানে এখানে আছে 2 আর এখানে 0, তাহলে 2, এবং হাজার স্থানে শুধু এখানে আছে 4, তাহলে হলো 4233 মিলিমিটার। তাহলে আমরা এই 3 নম্বর প্রশ্নের উত্তর পেলাম 4233 মিলিমিটার। আর আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এবারে আমরা তার পরবর্তী প্রশ্নটির সমাধান করব। পরবর্তী প্রশ্নটা হলো 4 নম্বর প্রশ্ন। আমরা 4 নম্বর প্রশ্নের সমাধানটা করি। আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম। এটি ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে? আমরা জানি যে বাটখারা সাধারণত যে বাটখারাগুলো মুদি দোকানে পাওয়া যায়, দেখা যায়, তা হলো 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম ও 5 গ্রাম। তাহলে এখানে আছে 3 কেজি 200 গ্রাম। তাহলে আমরা লিখি এখানে 3 কেজির জন্য 3টি এক কেজির বাটখারা লাগবে। দুইশো গ্রামের জন্য আমরা 1 কেজির 2টি বাটখারা, 100 গ্রামের 2টি বাটখারা এখানে দিতে পারি। আমরা 100 গ্রামের 2টি বাটখারাই দিয়ে দিই। 2টি 100 গ্রামের বাটখারা লাগবে।
তাহলে আমরা বলতে পারি যে 1 কেজির 3টি এবং 100 গ্রামের 2টি বাটখারা লাগবে। অতএব এটি ওজন করতে 100 গ্রামের 2টি বাটখারা এবং 1 কেজির 3টি বাটখারা লাগবে। আমরা এছাড়াও এই বাটখারাগুলোকে আরেকবার দেখে নেই। লক্ষ্য করো, বইয়ের মধ্যে এই বাটখারাগুলোর ছবি রয়েছে। এখানে দেখো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম। যেহেতু এখানে 200 গ্রামের একটি বাটখারা আছে, আর এখানে আমাদের প্রশ্নেও বলা হয়েছে যে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে। সেক্ষেত্রে যেহেতু 200 গ্রামের বাটখারা রয়েছে, সুতরাং আমরা 200 গ্রামের জন্য একটি বাটখারাই নেব। সেটা হলো 200 গ্রামের জন্য আমরা এইভাবে লিখতে পারি যে 200 গ্রামের একটি 200 গ্রামের বাটখারা একটি 200 গ্রামের বাটখারা লাগবে। তাহলে মোট ওজন করতে কমপক্ষে আমার 4টি বাটখারা লাগবে। ওজন করতে কমপক্ষে 3টি 1 কেজির ও 1টি 200 গ্রামের বাটখারা লাগবে। বা লাগতে পারে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। আর এর মধ্য দিয়ে এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.